চলো আজকে ছট পুজোর স্পেশাল ঠেকুয়া বানাই। ঠেকুয়াটা অ্যাকচুয়ালি ছট পুজোর স্পেশাল, কিন্তু ইচ্ছা তো করে খেতে, সবসময় তো পাওয়া যায় না। তো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী। ঠেকুয়ার জন্য প্রথমে 125 গ্রামের মতন চিনি আমি একদম সামান্য হাফ কাপেরও কম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর ওই মেজারমেন্ট কাপেই 1 কাপ আটা নিয়েছি, আর সাথে 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি। একই মেজারমেন্ট কাপে নিয়েছি, তার মানে 2 কাপ আটা আর ময়দা মিশিয়ে আর 1 কাপ সুজি। ব্যাস, সেটাকে ভালো করে মিলিয়ে নিয়েছি। নিয়ে এরপরে দিয়েছি ছোট এলাচ হামানদিস্তিতে গুঁড়ো করে দিয়েছি, আর সাথে মৌরি খানিকটা হাতে ভালো করে ডলে ওর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। এরপর ভালো ঘি দিয়ে ময়ামটা দিতে হবে, এটাই হচ্ছে মেন জিনিস। ঘি এবারে প্রথমে 1 চামচ আর খানিকটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মিলিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পরে আবার 1 চামচ দিয়েছি। এবার মুঠো করে দেখতে হবে, ময়ামটা দেওয়ার পরে ভালো করে ময়ামটা মাখিয়ে মুঠো করে দেখতে হবে যে মুঠোটা পাকিয়ে যাচ্ছে কিনা, খুলে যাচ্ছে কিনা। যদি খুব ভালো করে মুঠোটা পাকিয়ে যায় তখন দেখবেন এটা হচ্ছে একদম ঠিকঠাক ময়াম। সঙ্গে 1 চিমটে নুন দিয়েছি। ব্যাস, এরপর 1 কাপের মতো গুড় দিয়েছি, সাথে আখের গুড়, আমার গুঁড়ো গুড় ছিল, ওই গুড় দিয়েছি। আর নারকোল গুঁড়ো ছিল। নারকোলটা গুঁড়ো নারকোল, ড্রাই নারকোল দিলে ভালো হয়, অনেক দিন থাকে, কিন্তু আমার কাছে ড্রাই নারকোল ছিল না, তাই আমি কুড়েই ওর মধ্যে দিয়েছি। ঠেকুয়া বানানোর জন্য এটাই হচ্ছে মেন জিনিস। আর এবার মাখাটা খুব জরুরি। ওই যে চিনিটা একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর নারকোলের একটু জল বেরোবে, সেই আর কিছু না, কোনো এক্সট্রা জল না, ওটাকে দিয়েই ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, ঠিক এইরকম ভাবে মেখে একটা টাইট ডো তৈরি করতে হবে। এরপরে এই যে জাস্ট এইরকম মুঠো করে করে দেখতে হবে, দিয়ে এরকম ভাবে যদি হয়ে যায় তাহলে বুঝবেন আপনার একদম মাখাটা ঠিকঠাক হয়েছে। এরপর কিছু ড্রাই ফ্রুটস, কাজু, নাটস এসব দিয়ে দেবেন। কিশমিশটা দিলে কি হয়, ভাজার পরে কিশমিশটা পুড়ে যায়, ভালো লাগে না খেতে, তাই না দিলেও ভালোই হয়। এরপর এইভাবে ছুরি দিয়ে দিয়ে ডিজাইন করা যেতে পারে, অথবা যদি ছাঁচ থাকে, আগেকার দিনে ছাঁচ ছিল না, সেই ছাপা সন্দেশও তো, সেগুলো দিয়েও করা যেতে পারে। আমার ফন্ডেন্ট মেকার ছিল এগুলো, সেই দিয়েও আমি করেছি। করে এবার তেলে ভেজে তুলুন। তেলে ভাজার জন্য একদম লো থেকে মিডিয়াম, প্রথমে একটু তেলটা মিডিয়াম গরম করে নিয়ে তারপরে গ্যাস লো করে সময় দিয়ে ভাজতে হবে। ব্যাস, ভেজে তুলুন। দারুণ ক্রিস্পি ঠেকুয়া তৈরি, ভীষণ সুন্দর হয়, বানিয়ে ফেলতে পারেন।